দেখ দোস্ত, হিটম্যানের লুকগুলো দেখ, কি জোশ হয়েছে। তাব্বু পম্পি ক্যারেক্টারের লুকটাও কিন্তু সেই আর স্টোরি জোশ। আর আমি তোকে দেখছি, চাচা চৌধুরী আর সাবুর কমিক্স একদম ফেল, পুরাই সুপার হিট এখন হিটম্যান। আরে বেটা, হিটম্যান তো এখন ট্রেন্ডিং এ আছে। আরে ট্রেন্ডিং এ থাকবো নাকি লিয়া? এই দেখ হিটম্যান কিভাবে ব্রেনগো শাস্তা কইরা নায়িকারা সেভ করছে, দেখছস? ও হিটম্যানের এন্ডি লুকটা কইলাম জোশ হইছে, কিন্তু ওই নায়িকাটা না ভালো লাগে না। আরে বেটা, পোলাপান কি নায়িকা দেখে? পোলাপান তো দেখে শুধু হিটম্যান কে। এই তোমরা কি ছোট বাচ্চা? এই বয়সে তোমরা কার্টুন কমিক্স এগুলো নিয়ে আসছো? এইসব বাদ দাও, এইসব বাদ দিয়ে ঠিক মতো পড়াশোনা করো। পড়াশোনা না করলে চাকরি জুটবে না, আমার মতো অবস্থা হবে। চাকরি খুঁজবা শুধু জুতার তলা ক্ষয় হবে, চাকরি আর পাবা না। এই মেয়ে এত কথা বলেন কেন? যান নিজের কাজ করেন। আরে এটা হিটম্যান, হিটম্যান তাই তো দেখ হিটম্যান। খারাপ খারাপ দেখালে, ভালো করে দেখালে। আরে ভালো করে দেখ, হিটম্যান, হিটম্যান ভাই, আপনি হিটম্যান না? আরে আরে কি রে? হিটম্যান ভাই, ও ভাই, আরে ভাই আপনার কাছে সেলফি চাই। হিটম্যান আমারে হিট করছে। না না হিটম্যান ভাই, আমার শুধু হিট করলেই না, আপনি আমার একটা পাঞ্চ করবেন আর একটা কিক মারবেন। মারুন না ভাই। বন্ধু তুই তো একটা খাইছিস, দোস্ত আমার একটা দেন ভাই। ভাই আমার একটা হিট করেন না ভাই, জানি করেন ভাই, হিটম্যান ভাই, না করে না আরে হিটম্যান কি ভাই। করতেছো তোমরা? এই ভিডিও করতেছো কেন? সরে ভাই। রাকিব সাহেব, এ পর্যন্ত কতগুলো চাকরির ইন্টারভিউ দিয়েছেন? 29টা স্যার, সবগুলোতে রিটার্নে ভালো করেছি, কিন্তু ভাইভাতে গিয়ে কী যে হয়, বাদ পড়ে যাই। আজকে নিয়ে 30 নাম্বার ভাইভা ফেস করছি। তাহলে ধরে নিন আপনার জীবনে 30 হচ্ছে লাকি নাম্বার। আমরা সাধারণত যারা রিটার্নের সবচেয়ে ভালো রেজাল্ট করে আমরা তাদেরকেই চাকরিতে রাখি। আপনি তো সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়ে আছেন, এই জন্যই বললাম যে আপনার চাকরি 99% হয়ে গেছে। আপনারা কি কোনো প্রশ্ন করবেন ওনাকে? না স্যার, আমরা চাইলে ওনাকে সিলেক্ট করতে পারি। স্যার উনি যেহেতু রিটার্নে ফার্স্ট হয়েছে, আমরা নিতেই পারি ওনাকে, আর আমাদের অফিসের ডেকোরাম অনুযায়ী হতেই পারে। কিন্তু স্যার একটু প্রশ্ন ছিল, ওনাকে কোথায় যেন দেখেছি। রাইট, শুরুতেই আমার এটাই মনে হচ্ছে যে আপনাকে আমি কোথায় যেন দেখেছি। বলুন তো রাকিব সাহেব। সেটা আমি কি করে বলবো স্যার, তবে আমি জীবনে প্রথমবারের মতো আপনাদেরকে দেখছি। এর আগে আপনাদের সাথে আমার পরিচয় হয়নি। আচ্ছা স্যার, একটা কথা জানার ছিল। আপনি যে বললেন 99% আমার চাকরিটা হয়ে গেছে, বাকি 1% কোথায় আটকালো? এই যে ফর্মালিটি, একটু দাঁড়ান, শিওর হয়ে নেই। এই তো পেয়ে গেছি, দেখুন তো ওনাকে চিনা যায় কিনা। আরে ইনি তো হিটম্যান, তাই তো বলছি কোথায় যেন আপনাকে দেখেছি। দেখো তো চিনতে পারো কিনা। হিটম্যান, তুমি ধরা পড়ে গেছো। স্যার এটা তো আমি, কিন্তু আমি কমিক্সে এলাম কি করে? যতই সত্য লুকাও কোনো লাভ নেই। ভেবেছো অভিনয় করে আমাকে ধোকা দিবে? অসম্ভব। তুমি ধরা পড়ে গেছো। নাম পাল্টিয়ে অ্যাক্টিং করে আর কত ধোকা দিবে বলো? স্যার কী সব উল্টাপাল্টা কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আবার কি করলাম? এই কমিক্স বই আমার মেয়ে সারা দিন নিয়ে পড়ে থাকে, আমার ছেলে সারা রাত মোবাইলে পড়ে। তুমি আমার জীবনটা একদম হেল করে দিয়েছো। তুমি একটি জোকার, তুমি একটি ক্লাউন, তোমার চাকরিতে ঘুরে বালি। স্যার বিশ্বাস করেন, আমি এসবের কিছুই জানি না। গেট আউট, না হলে এক্ষুনি তোমাকে আমি প্রতারণার দায়ে পুলিশে দিব। আউট। একটা হিটম্যান দেন তো। কি সাংঘাতিক ব্যাপার, এটা তো সত্যিই আমি। কে করলো এই কাজটা?
তাই তো বলি সবাই আমাকে হিটম্যান বলছে কেন? হিটম্যান কমিক দেন তো। এই তো হিটম্যান। ও হ্যাঁ তাই তো, হিটম্যান একটা পিকচার। একটা অর্ডার প্লিজ 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 হিটম্যান যান না।